শোনেন, হ্যাঁ, এটা একটু ধরে দিও তো ভাই। এটা কি জরুরি নাকি? না না, অত জোরে না, কালকে দিলে হইব। কালকে দিলে হইব? তুই এটা কি করো? তোর মুখ এটা কি কিছু? মামা সোহেল মামার দোকানে কাজ নিছিলাম আর বুঝলি আয়রনের কাম যে এত সোজা মামা যাইলে তাই এত দিনে একটা আয়রনের দোকানের একটা মালিক হয়ে যেতাম বুঝলি। এই তোর কথা শেষ হয়েছে? এই মোহের থেকে নামা। আমি তো দেখছি দুধের পোলা বাইনেরই খায়, তোর মোহে ডাকে। এটা কইরা মামা আয়রন করতে তো মজা এই আছে। আয়রন করতে মজা আছে? এই জানো সেই দোকানের ইতিহাস সম্পর্কে তোর আইডিয়া আছে? আয়রন করার এর মধ্যে আবার কি এর ইতিহাস? এটা কোনো ইতিহাস আছে দেখ না? কল্পনা না। জানাস 50 বছরের যাবত এই ব্যবসা চলে। ওগো যে সুরাম, ওগো যে মার্কেট, তুই জানাস? এই সোহেল, তুমি এই ব্যাগ করলে কারে দিকে দোকানে ঢুকাইছো? আরে ভাইগনা মানুষ, তোমার ভাইগনা মানে আমার ভাইগনা। এটা কি করুম, ভাইগনা আইছে কাজ করার লেগে, আমি কইছি করো, শিখো, সমস্যা কি? এই সোহেল, তুমি যেই বলদারে নিছো, আমি তো বুঝতাছি না তুমি কি ঝামেলায় পড়তাছো। তুমি যে উপকারের লেগে নিছো, উপকার কি হইব তোমার? তোমার তো মান সম্মান সব ধুলাই মিশে যাইব। আরে কি করুম, তোমারই তো ভাইগনা। আরে সবই বলছি, আমার দিক থেকে এটা কুমির আনছি এখন। হ্যাঁ, করার এটা কিছু কেমন নাই। কথা বলে সোহেল? আচ্ছা আর আমি কিছু- আমারে বলো তো দেখি, ওরে যে তুমি নিছো, এই যে তুমি যেই কদিন ওর লগে কাজ করতেছো, ওরে শিখাইতাছো, ও তোমারে কি আউটপুট দিতেছে? ও আসলে কি কাম করে? মামা আপনি কি এটা কথা কইলেন? কি হালকা এটা কুমির আনছেন? আরে এই তুই কথা কম কর। হ্যাঁ, ওর এই যে, মাঝে দেখো। দোস্ত তুমি দেখো কি করছে, এই যে দেখো। হ্যাঁ, আমি কি করছি, এই যে দেখো দেখো। হায় আল্লাহ, তো পুরা দেখি। পুরা একেবারে আমার হায় হায় মান হায় সম্মান হায়, সব- ইজ্জত সব শেষ করে দিছে। আমার হায় যে হায়। রেপুটেশন সবগুলো এই করে আলাইছে। দেখছো কি দেখছো দেখছো করছে? দেখছো, এই কাজ করছে, এই কাজ করছে। এই সোহেল, তুমি যেই জিনিস দেখাইলা, আমি আসমু না কানমু না কি করবো আমি নিজেই বুঝতেছি না। এই রাম ছাগলে নিয়ে তো আমি আর পারতাছি না। কেন তুমি যাই না শুই না আমারে না জিগাই ওরে এখানে ঢুকাইলা? আমার তো মাথা মুথা শেষ। দেখছো গেঞ্জিটার অবস্থা করছি, আয় হ্যাঁ রে, কাস্টমার না জানি কি করে। এই জরিমানা কেডা দিব কো? এই এই তুই শিগগির বাইরো। এই ওর লাথি দেন। আরে না, থাক না, কি আরে কি আরে না, থাকবো? থাক একটু কাজ শোনো, করো, একটা হইছে। আমার তো মান সমস্যা সম্মান নাই, গেছে আজকে ওই অনেক দিন থেকে। সম্মান কি করবো? তোমার কথা যাইতে বইছে আরো আরে যাইবো। বাবা, ই করবো না, করো। না, না, কাজ যে করো, হয় না, করো, এই ভাই, দিকে সমস্যা না, না, বাইরো। না, না, না। এই এটা থাক। আমার কাম কাজ কিছু তোমার ভালো লাগে না, হ্যাঁ। যেটা করতাম তাই হে জায়গার মধ্যে তুমি বিপদে ফেলাও আরে কেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। MS এন্টারটেইনমেন্ট 94 থেকে জানাচ্ছি স্বাগতম। আমি এখন আছি একটা লন্ড্রির দোকানে। এটা হচ্ছে মিরপুর সেকশন 12 সি ব্লকে। দোকানের নামটা হচ্ছে গুলশান লন্ড্রি। আপনারা জেনে অবাক হবেন যে এই গুলশান লন্ড্রির ব্যবসার যে ইতিহাস বা প্রায় 50 বছরে তাদের ব্যবসা, ধারাবাহিকভাবে তারা এই ব্যবসা অত্যন্ত নিষ্ঠা, সততা এবং দায়িত্বশীলতার সাথে পরিচালনা করে আসছে। তো আমার ভাগ্নে বাহাউদ্দিন যেভাবে খুব সহজ করে বলল যে এই আয়রনের ব্যবসা কোনো ব্যবসাই না, এটা খুব সহজ কাজ। আসলে সহজ কাজ বলে পৃথিবীতে কিচ্ছু নেই। যেই কাজের দায়িত্ব আছে, যেই কাজে সততা আছে, নিষ্ঠা আছে, সেই কাজগুলো অবশ্যই সহজ না। যে কোনো কাজ করতে গেলে কাজের আগে তার একটা স্কিল লাগে, একটা অভিজ্ঞতা লাগে। তো এই যে আপনারা ইতিমধ্যে জানেন যে গুলশান লন্ড্রি প্রায় 50 বছর যাবৎ অত্র এলাকায় তারা তাদের ব্যবসাটা অত্যন্ত সততার সাথে পরিচালনা করে আসছে। মরহুম মাহবুবুল আলম যিনি ছিলেন এই ব্যবসার প্রথম কর্ণধার, এবং ওনার হাত দিয়ে কিন্তু এই ব্যবসার উত্থান। তো এই ধরনের ব্যবসার ক্ষেত্রে স্কিলটা অত্যন্ত জরুরি। যেহেতু এখানে ইলেকট্রিক্যাল কিছু সাবস্টেন্স নিয়ে কাজ করতে হয়। আয়রন তো আপনারা জানেন যে এখানে একটা আয়রন চালাতে গেলে 1 থেকে 1,500 ওয়াটের বিদ্যুৎ লাগে। তো যেহেতু বিদ্যুতের ব্যাপার, সাবধানতা এবং নিজের সেফটির বিষয়টা আগে আসে। তা আমরা দেখছি যে এই গুলশান লন্ড্রিতে সোহেল, ইমরান যারাই কাজ করছেন, তারা তাদের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু নিজেদের সেফটির কথা চিন্তা করে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। আর আয়রন করার আগে বা এই ধরনের ইলেকট্রিক্যাল সাবস্টেন্স ধরার আগে অবশ্যই নিজের নিরাপত্তার কথা ভেবে ফ্লোরে খালি পায়ে কখনো দাঁড়ানো যাবে না। এবং তারাও কিন্তু একটা শুকনো কাঠ বা প্লাস্টিকের পাঠাতন, এখানে কাঠ দেখা যাচ্ছে, সেই কাঠটার উপর দাঁড়িয়ে কিন্তু তারা তাদের কাজগুলো সারেন। এটা নিজের নিরাপত্তা এবং সার্বিক নিরাপত্তার জন্য।
তো আমরা আপনাদেরকে অনুরোধ করব যে এই ধরনের কাজের ক্ষেত্রে আপনারাও আপনাদের নিজেদের সাবধানতা এবং সচেতনতা রেখেই কাজ করবেন। আয়রন ধরতে গেলে অবশ্যই শুকনো কাঠ অথবা প্লাস্টিকের পাটাতন বিছিয়ে তার উপর দাঁড়িয়ে কাজ করবেন। সবসময় সাবধান থাকবেন, নিজেকে সেফ রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আগেই বলে নিচ্ছি যে গুলশান লন্ড্রির আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আপনারাও ওনাদের এই ব্যবসার সঙ্গে যুক্ত হবেন কাস্টমার হিসাবে, আশা করি সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।